ওমর রহমতুল্লাহি আবরাকাতু। সুধী দর্শক, এই বাংলা আমি যে কন্টেন্টটা এখন করব এটা হচ্ছে একটা আম, বাংলাদেশের ক্রিকেট নিয়ে। বাংলাদেশে ক্রিকেট নিয়ে এর আগে আমি একটা ভিডিও বানাইছি। এখন আবার মানে সম্প্রতি আমার নলেজে একটা কথা হচ্ছে, সেটা আছে আম, কেন বাংলাদেশ এই ক্রিকেট বিশ্বকাপ থেকে মানে সটকে পড়লো এইটা নিয়ে। এই ক্রিকেট বিশ্বকাপ থেকে সটকে পড়ার পিছনে আমাদের কিন্তু আম, কিছুটা দোষও আছে। কারণ এটা হচ্ছে ভারতের আম, ঘরোয়া ক্রিকেটের সাথে আমরা দ্বন্দ্বে জড়াইছি। তা যার কারণে আমাদেরকে আউট হতে হচ্ছে। বিষয়টা হচ্ছে যে ভারতের আইপিএলটা নিয়ে আমাদের এই দ্বন্দ্ব। সেখানে মুস্তাফিজকে তারা বের করে দিছে আইপিএলের টিম থেকে। বের করে দেওয়ার পরে এইটা বাংলাদেশ সরকারের মান সম্মানে বাধিছে এবং তারা আর আইসিসিতে ভারতেই খেলবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তীতে আইসিসির একটা বোর্ড মিটিং হয়েছিল। সেই বোর্ড মিটিংয়ে আমাদের আমিনুল ইসলাম বুলবুল সাহেব এই বোর্ড মিটিংয়ে ছিলেন। উনি বাংলাদেশের বিসিবির সভাপতি ছিলেন। তিনি এই খেলা নিয়ে যে ইন্ডিয়া খেলব না, এইটা নিয়ে সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে আমিনুল সাহেব জোরে জোরে চিৎকার করেছেন। টেবিল চাপড়ে তিনি চিৎকার করেছেন। সেখানে আইসিসি কি জিনিস সেই জিনিসটা তার কিন্তু বোঝা উচিত ছিল। এবং সেখানে টেবিল চাপড়িয়ে জোরে চিৎকার করে কথা বলার কিন্তু জায়গা না। আর আমরা ক্রিকেটে এমন কোনো কাজ করিনি, এমন কোনো উন্নতি করিনি, আমাদের এমন কোনো অবদান নেই ক্রিকেটে যে আমাদেরকে ওখানে একটা সম্মানের চোখে দেখে। কারণ ওখানে অনেক ডাক সাইটে এবং অনেক পুরনো দলগুলো আছে, যেমন ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা। এরা কিন্তু ক্রিকেটের সর্বা। ওরা একটা এক হিসেবে ধরতে গেলে বাংলাদেশের ক্রিকেট কিন্তু নবীন। এখানে 20-25 বছর বয়স বাংলাদেশের ক্রিকেটের, যা আমরা আইসিসিতে ভর্তি হয়েছি, এই 20-25 বছর কোনো বিষয় না। মানে 70-80 বছরের বয়সের ক্রিকেটাররা আছে, 100 বছরের বয়সও আছে ইংল্যান্ডের, অস্ট্রেলিয়ার, যাদের সামনে আমরা টেবিল চাপড়িয়ে জোরে চিৎকার করে আমরা কথা বলতে পারি না। তো এখানে আইসিসির যে প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত, এই সংযোগ গুপ্ত তিনি বুলবুল সাহেবকে ডেকে বলেছেন, আপনারা দেশে যান, দেশে গিয়ে সরকারের সিদ্ধান্তটা জানান, তারপরে একটা সিদ্ধান্ত নেন। এখানে সিদ্ধান্ত আপনি দিতে পারবেন না। বুলবুল সাহেব দেশে এসে তারপর হয়তো সরকারের সাথে আলাপ আলোচনা করেছেন। তিনি ভারতের সাথে কথা বলেছেন, আইসিসির সাথে কথা বলেছেন, আইসিসিকে নাই বলে দিয়েছেন যে আমরা ভারতে খেলবো না। এখন ভারত কর্তৃপক্ষ বাংলাদেশকে কিন্তু খেলার অনুরোধ জানাইছে এবং তারা যে রাজ্যগুলোতে খেলা হবে সেই রাজ্যের প্রধান, সেই রাজ্যের নিরাপত্তা কর্মকর্তাদের সাথে এবং ভারতের কেন্দ্র, তারা কিন্তু কথা বলে বাংলাদেশকে কিন্তু নিরাপত্তা দিতে চাইছে। তারপরেও তারা খেলেনি এবং বলেছে বাংলাদেশকে ভিআইপি প্রোটোকল দেব। তারপরেও বাংলাদেশ এটাকে কোনো গুরুত্ব দেয়নি। তারা হয়তো বা বাংলাদেশকে পাকিস্তান বলেছে তোমরা বয়কট করো, কারণ এখন বাংলাদেশ সব কিছু কিন্তু পাকিস্তানের ইশারায় হচ্ছে, সব কিছু পাকিস্তান নিয়ন্ত্রণ করতেছে। আর এছাড়া আর বলার কিছু নাই।
সব কিছুই বাংলাদেশে কোনো কিছু আমার মনে হয় বাংলাদেশের শাসকদের আন্ডারে নাই। আজকে পাকিস্তান এই আমাদেরকে ক্রিকেট থেকে বের করে, উৎসাহ দিয়ে বের করে, তারা নিজেরাই কিন্তু ক্রিকেট খেলছে। ফলশ্রুতিতে কি হলো? এত বড় একটা বড় সিদ্ধান্ত নেওয়ার ফলাফল একটাই হলো, আমাদের বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায়। এইটা হয়তো এক শ্রেণীর মানুষের বা আমাদের দেশের কর্মকর্তাদের একটা ম্যাটিকুলার ডিজাইন ছিল। কোনো কারণে হয়তো সরকারের একটা অংশ চাইছিল যে ভারতে গিয়ে আমরা খেলব না, যারা কট্টরপন্থী ভারত বিরোধী। আমার প্রশ্ন যে যেখানে ঘরোয়া ক্রিকেট নিয়ে দ্বন্দ্ব করে সেখানে আইসিসির সাথে দ্বন্দ্বে যাওয়া আমাদের কোনোভাবে উচিত হয়নি। আইসিসি আমাদের জন্য সিদ্ধান্ত পরিবর্তন করব না, কারণ বাংলাদেশের ক্রিকেট এখন ওই পর্যায়ে আসেনি। সংযোগ গুপ্তা বারবার আমাদের সভাপতি সাহেবকে অনুরোধ করার পরেও তিনি রাখেননি। এখন শোনা গেছিল মাঝে যে তিনি বিদেশে চলে গেছেন অস্ট্রেলিয়ায়, এখন শোনা যাচ্ছে না, তিনি যাননি, তিনি দেশেই আছেন। শুধু দর্শক, আমরা চাই বাংলাদেশে ক্রিকেটের একটা ভালো একটা পজিশনে আসুক। এখনও মনে হয় সম্ভবত এই দ্বন্দ্বটা মেটানোর একটা সময় আছে এখনও, কারণ এখন বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড খেলছে। স্কটল্যান্ডকে বিরতি দিয়ে এখন যদি বাংলাদেশ যদি চেষ্টা করে হয়তো হতে পারে। সেটা আমাদের বাংলাদেশের উচ্চ পর্যায় থেকে এই সিদ্ধান্তটা নিতে হবে। উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত না নিলে আমরা এবারের বিশ্বকাপটাও হয়তো খেলতে পারবো না। শুধু দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।